নমস্কার, আমি আই স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক থেকে আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যেটা হচ্ছে স্পিচ থেরাপি কী, কখন এবং কাদের দরকার পড়ে। আমরা আমাদের আশেপাশে প্রচুর বাচ্চা দেখতে পাই এবং তাদের থেকে কথা বলা শুনতে আমরা খুব পছন্দ করি। যেমন 1 বছরের বাচ্চা যখন থাকে তখন তারা বাবা, পাপ্পা, মামা এরকমভাবে আধো আধোভাবে কথা বলার চেষ্টা করে। 2 বছর যখন হয় বাচ্চা, সে আস্তে আস্তে আরও ডেভেলপ করে এবং বাবা এসো, মা যাও, পাপা আসো এরমভাবে অল্প অল্প কথা, যেগুলো সেন্টেন্স টাইপের বলার চেষ্টা করে। আর যখন 3 বছর হয় তখন প্রায় সেন্টেন্সই বলতে পারে। আর প্রবলেম হচ্ছে এটা, এখন আমাদের এই মোবাইল বা করোনা পরবর্তী যুগে বাচ্চাদের এই প্রবলেম মানে স্পিচ সংক্রান্ত প্রবলেমটা অত্যন্ত বেড়ে গেছে। আর তার অন্যতম কারণ হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনে আমরা বাচ্চা খুব চঞ্চল দুষ্টুমি করছে, আমরা এই মোবাইল ফোনটা ধরিয়ে দিলাম, সারাক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকলো, আর তার ফলে কি হচ্ছে, স্পিচ ডিলেইংয়ের প্রবলেম চলে আসছে। এবার প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো যে আমার বাচ্চার স্পিচ থেরাপি দরকার। বাচ্চার 1 বছর, 2 বছর, 3 বছর হতে চললো, অথচ বাচ্চা কোনো রকম রেসপন্স করছে না, বাচ্চা আধো আধো কথাই বলছে। যেটা 3 বছরের বাচ্চা যথেষ্ট কথা বলে, একটা সেন্টেন্স বলে, বাট আপনার বাচ্চা ধরুন বলতে পারছে না, তখন আমরা বাড়িতে এরকমভাবে ধরে নিই যে ওর বাবা বা মায়ের মধ্যে কেউ একজন হয়তো এরকম কথা বলে, অথবা খুব শান্ত, বা বয়সের সাথে সাথে এগুলো ঠিক হয়ে যাবে। আসলে কিন্তু নয়। এই প্রবলেমগুলো হচ্ছে যতটা সময় যায় তার সাথে সাথে এগুলো বাড়তে থাকে, আর যত বড় হয় এর কিউরিটির চান্স তত কমতে থাকে। তো আপনার বাচ্চার যদি এই রকম প্রবলেম দেখতে পান, বাচ্চার 3 বছর 4 বছর বয়স হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, অথচ সেরকমভাবে কথা বলে না, রেসপন্স করে না, তাহলে আপনার বাচ্চার অবশ্যই ট্রিটমেন্ট দরকার। আর এটা স্পিচ থেরাপির মাধ্যমে করা সম্ভব।